একটা প্রজেক্ট আমরা নিয়েছি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির কাজটা হবে বাংলাদেশের সমস্ত অঞ্চলে যে মানুষগুলো তাঁতি আছে, কামার কুমার আছে, অর্থাৎ আর্টিজেন্স যারা আছে, আমাদের ডিজাইনাররা আছে, আমাদের সঙ্গীত শিল্পী যারা আছে, বাংলাদেশের কত সঙ্গীত আছে তাই না, ভাওয়াইয়া আছে, পল্লীগীতি আছে, লালন আছে, এগুলো কি কোনো দিন আমরা মেইন স্ট্রিমে আনতে পারিনি। এগুলো অনেকগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে বাংলাদেশে। আমাদের তাঁতিরা যারা হ্যান্ডলুম হ্যান্ডমেড প্রোডাক্ট বিশ্বের সবচেয়ে বেশি দাম, কিন্তু আমরা কি এটাকে ক্যাপিটালাইজ করতে পারি নাই, মূলধন করতে পারি নাই। এরকম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কামার যার প্রত্যেকে আর্টিজান যারা আছে, আমরা সবাইকে মেইন স্ট্রিম অর্থনৈতিক কার্যক্রমে আনতে এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির প্রোগ্রামটা নিয়েছি। এবং এখানে যেটা হবে, তাদেরকে আমরা তাদের যে ইনপুট দরকার, অর্থাৎ তাদের যে র মেটেরিয়াল দরকার, তাদের যে ডিজাইনিং এর একটা, কারণ এই মানুষগুলো তো ডিজাইনিং এর কোনোদিন অ্যাক্সেস নাই, ওরা তো ওইভাবে শিক্ষিত হয় না। তাহলে আমাকে তাকে ইনপুট দিতে হবে, তাকে ডিজাইনিং সাপোর্ট দিতে হবে, তার প্রোডাক্টটার ব্র্যান্ডিং এর সুযোগ দিতে হবে, মার্কেটিং প্ল্যাটফর্ম দিতে হবে। তাই থাইল্যান্ডে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমরা যখন আমাকে দেখে তাকসিন সিনোয়াত্রা যে প্রাইম মিনিস্টার ছিল, তো আমাদেরকে নিয়ে গেছে থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, অর্থাৎ প্রত্যেকটা গ্রাম ওরা আইডেন্টিফাই করছে, এই গ্রামের এরা কিন্তু এই কাজটা ভালো করে, ওই গ্রামে এই কাজটা, তো তারা ওই প্রোডাক্টটাকে ওরা ডিজাইন সাপোর্ট দিয়েছে, ডিজাইনার ইনপুট সাপোর্ট দিয়েছে, ব্র্যান্ডিং করেছে, সেলিং প্ল্যাটফর্ম করেছে, লাইক আলিবাবা, অ্যামাজনে কিনেন না কি, অ্যামাজনে কেনার অভ্যাস আছে কারো নাকি? হ্যাঁ, অ্যামাজন এভরিথিং ইজ অ্যাভেলেবল, রাইট? এনিথিং ইউ ওয়ান্ট আন্ডার দ্য সান অ্যাভেলেবল। সুতরাং এই লোকগুলোকে আমরা ওই প্ল্যাটফর্ম দেবো, একেবারে গ্রামে গঞ্জে বসে সে এক্সপোর্ট করে, তার ঢাকা শহরে আসার দরকার নাই, চিত্রকে যাওয়ার দরকার নেই। এই কাজগুলো করতে গেলে, যেমন আমাদের থিয়েটার ফর এক্সাম্পল, বাংলাদেশের থিয়েটার কিন্তু আমাদের নাটক থিয়েটার কিন্তু আমাদের পপুলার, আমরা সবাই এনজয় করি, কিন্তু আসলে আমরা সেটাকে সেইভাবে প্রমোট করতে পারিনি, কারণ আমরা এটাকে মনিটাইজ করতে পারিনি, আমরা এটাকে ওইভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে দিয়ে যাই, আমরা যারা থিয়েটার করে তাদেরকে সেই সাপোর্টটা দিতে পারিনি। সো উই ওয়ান্ট টু গিভ ইট। আমরা চাই বাংলাদেশের থিয়েটার লন্ডনের থিয়েটার ডিস্ট্রিক্টের মতো থিয়েটার হতে পারে, ঢাকাতে হতে পারে, চিটাগংয়ে, এবং এটা শুধু এন্টারটেইনমেন্ট না, এই লোকগুলো একটা হিউজ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে এখানে। যারা থিয়েটার, যার মাইন্ডেড তোমাদের মধ্যে যারা আছে, ইউ ক্যান পার্টিসিপেট, এবং তোমরা অ্যাক্টিং করতে পারবা, তোমরা থিয়েটারের স্ক্রিপ্ট রাইটার হতে পারবা, তোমরা থিয়েটারের লাইটিং হতে পারবে, তোমরা মেকআপ ম্যান হতে পারবা। দিস আর অল এমপ্লয়মেন্ট, দিস ইজ অল ইকোনমিক্স, অর্থনীতির পার্ট। অর্থনীতি খালি ম্যানুফ্যাকচারিং না, অর্থনীতি খালি গার্মেন্টস না, অর্থনীতি খালি প্রডিউস, ওইসব অর্থনীতি হচ্ছে, এইগুলো অর্থনীতি। এই অর্থনীতিটা আমরা এক্সপ্লয়েট করি না বিগত দিনে, এবং আগামী দিনে আমরা চাই আমাদের কালচার, আমার মিউজিককে মেইন স্ট্রিম করা, মেইন স্ট্রিম করে এটাকে দেশের এন্টারটেইনমেন্ট এমপ্লয়মেন্টে নিয়ে আসা, গ্লোবালি নিয়ে যাওয়া। মিউজিকের তো কোনো বর্ডার নাই, আছে নাকি? আমরা ইংলিশ গান শুনি না, স্প্যানিশ গান শুনি, আরবি গান শুনি, কোরিয়ান নাটক দেখো না তোমরা? এই যে আমি ঠিক জায়গায় ধরছি না? কোরিয়ান নাটক, আমার নাতনিতে পাগল হয়ে যায় কোরিয়ান নাটক দেখলে, কোরিয়ান অর্কেস্ট্রা দেখলে আমার নাতনি পাগল হয়ে যায়। হোয়াটস গোয়িং অন, কিভাবে কোরিয়ান নাটকে কি আছে আমি তো জানি না, আমি তো দেখি না কোনো সময়, কিন্তু ওরা তো দেখে তো। সো দেয়ার ইজ নো বর্ডার, দেয়ার ইজ নো বর্ডার, মিউজিকের কোনো বর্ডার নাই, নাটকের, সিনেমার, এগুলোর কোনো বর্ডার নেই। আমরা তো এটা মেইন স্ট্রিমিং করতে হবে, রাইট? আমাদেরগুলো করতে হবে না? আমাদের পল্লী গীতি, আমাদের লালন গীতি, আমাদের ভাওয়াইয়া, এন্ডলেস এন্ডলেস, আমাদের গ্রামে যে তখন হতো কি যাত্রা, দিস আর অল পার্ট অফ আওয়ার কালচার।
আমরা এইগুলো প্রমোট করব, এগুলোর সাথে সাথে মানুষের খালি এন্টারটেইনমেন্ট জীবনযাত্রা না, চাকরি, ইকোনমিক্স সব কিছু। মানুষের যখন আয় বাড়ে, মানুষ যখন খরচ করে, ওইটাই জিডিপি। জিডিপি কি? আমরা যে প্রবৃদ্ধি প্রবৃদ্ধি বলি, হোয়াট ইজ প্রবৃদ্ধি? প্রবৃদ্ধি হচ্ছে আপনারা যা খরচ করতেছেন এটাই প্রবৃদ্ধি, আর কিছু না।